আবারও বিপদের মুখে পুরীর জগন্নাথ মন্দির। শতাব্দী প্রাচীন এই মন্দির দিনের পর দিন মানুষের চিন্তা বাড়াচ্ছে, কারণ এখানে কিছু না কিছু ঘটেই চলেছে। আপনাদের হয়তো মনে আছে যে আগের বছর পুরী শ্রীমন্দিরে ভয়াবহ ফাটল দেখা দিয়েছিল, যার রেশ কাটতে না কাটতেই এবছরেও এলো খারাপ খবর। আপনাদের সামনে কিছু ছবি তুলে ধরছি, যা তোলা হয়েছে কিছুদিন আগেই। মন্দিরে বড় বড় ফাটল দেখা দিয়েছে, পাথর দিয়ে নির্মিত মূর্তি খণ্ডিত হওয়ার মুখে। এ তো কেবল মন্দিরের বাইরের চিত্র, মন্দিরের ভেতরে এর থেকেও বড় বিপদ। আসুন জেনে নিই ঠিক কী ঘটেছে পুরীর জগন্নাথ মন্দিরে। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, কারণ অনেক জরুরি তথ্য বলা হয়েছে। সবাই কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন পুরীর জগন্নাথ মন্দিরে আবারও দেখা গেল ভয়াবহ ফাটল। ভিডিওতে এগোনোর আগে সবাই কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। উড়িষ্যার পুরীতে দ্বাদশ শতাব্দীর শ্রী জগন্নাথ মন্দিরে যে ফাটল দেখা দিয়েছে তার প্রতি সরকারি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। পুরীর মন্দিরের জগমোহনের অভ্যন্তরে সাম্প্রতিক প্লাস্টারিং কাজের সময় পাথরের বিমগুলিতে কিছু ফাটল লক্ষ্য করা গেছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা ASI এবং তার পাশাপাশি IIT মাদ্রাজ ও মন্দিরের জন্য যে কোর টেকনিক্যাল কমিটি রয়েছে তারা মন্দির পরিদর্শন করেছেন এবং প্রতিবেদন জমা দিয়েছেন। মন্দিরের বাইরের ছবি সহজেই দেখতে পেয়েছে মানুষ, কিন্তু মন্দিরের ভেতরের ছবি কোনোভাবেই বাইরে আসেনি, কারণ এটা পুরোপুরি নিষিদ্ধ। মন্দিরের মুখ্য দুয়ার অর্থাৎ সিংহদুয়ারের ওপরে সেই ভয়ানক ফাটলগুলি দেখা গেছে, যার এক একটির গভীরতা প্রায় 1.5 ফুট। প্রাচীন মূর্তিগুলি খণ্ড খণ্ড হয়ে ভেঙে গেছে, কারোর মুখের অংশ ভেঙে গেছে, তো কারোর হাত, আবার কারোর অর্ধেকটা শরীর। পরিস্থিতি এতটাই ভয়ানক যে সিংহদুয়ারের ওপর থেকে বড় বড় পাথর নিচের দিকে পড়তে পারে। প্রতিদিন যে হাজার হাজার ভক্ত মন্দিরে আসেন তারাও চিন্তায় পড়ে গেছেন। আপনারা জানলে অবাক হবেন যে এই ঘটনাগুলি তখন ঘটছে যখন ওড়িশা সরকার অনেক টাকা খরচ করে মন্দিরের করিডোর প্রকল্পের কাজ করছে। জানা যায় যে এই প্রজেক্ট বানানো হয়েছিল 2016-তে, কাজ শুরু হয় 2019-এ। আর আজকের দিনে দাঁড়িয়েও আমরা মন্দিরকে পুরোপুরি বিপদ মুক্ত করতে পারিনি। অনেকে তো এমনটাও বলছেন যে মহাপ্রভুকে যে থালায় ভোগ দেওয়া হয় তাতে ছিদ্র হয়ে গেছে। মহাপ্রভু যে পালঙ্কে বিশ্রাম নেন তাতেও সমস্যা দেখা দিয়েছে। ভগবান জগন্নাথ, ভগবান বলরাম এবং দেবী সুভদ্রা যে অলঙ্কার পরিধান করেন সেগুলিও আর আগের অবস্থায় নেই। অচ্যুতানন্দ দাসের লেখা ভবিষ্যমালিকায় এমন কিছু কথা লেখা আছে যা দিনের পর দিন আমাদের চিন্তা বাড়িয়ে দিচ্ছে, কারণ বর্তমান ঘটনাকে নিয়েও একটি ভবিষ্যৎবাণী এই গ্রন্থে লেখা আছে। পূর্ব দিক থেকে এক মহাপ্রলয়কারী সুনামি আসবে, যার গর্ভের মধ্যে ডুবে যাবে গোটা জগন্নাথ মন্দির। আর সেই সময় মহাপ্রভু জগন্নাথ সেখানে উপস্থিত থাকবেন না। সুনামির আগেই তিনি অন্তর্হিত হয়ে যাবেন। সেই সময় খুবই নিকট, আর বেশি দিন বাকি নেই। অধর্মীদের বিনাশ অবশ্যই হবে। বেঁচে থাকবেন শুধু তারাই যারা প্রভুর প্রকৃত ভক্ত। আপনাদেরও এটা জেনে রাখা দরকার যে পুরীর জগন্নাথ মন্দিরে এই ঘটনা নতুন নয়, এর আগেও এক ভয়াবহ সংকেত পাওয়া গেছিল। আসুন সে সম্পর্কেও জেনে নেওয়া যাক, যাতে আমরা এই বিপদের মোকাবেলা করতে পারি। কথিত আছে রাজা ইন্দ্রদ্যুম্নের মাধ্যমেই এই মন্দির নির্মিত হয়েছিল। আবার অনেকে মনে করেন যে এই মন্দিরের বিগ্রহে স্থাপনা করেছিলেন ইন্দ্রদ্যুম্ন। আনুমানিক 11 থেকে দ্বাদশ শতকে এই মন্দির পুনর্নির্মিত হয়েছিল। ওড়িশাতে অবস্থিত হলেও এই মন্দিরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে বাঙালির মন। তাই সবাই চেষ্টা করেন এই মন্দির একবার ঘুরে আসার। একের পর এক ঘটনার প্রবাহের জেরে পুরী মন্দির নিয়ে উদ্বিগ্ন ভক্তরা। শতাব্দী প্রাচীন হেরিটেজের ওপর কোনো অশুভ শক্তির ছায়া পড়েছে কি? আমরা দেখেছি গত 2020 সালে মন্দিরের চূড়ার ধ্বজায় আগুন লেগে গিয়েছিল, আবার কোনো এক সময় ধ্বজা খসে পড়ে যায়। প্রত্যেক বছরই কিছু না কিছু ঘটছে। বিভিন্ন অশুভ ছায়া থেকে জগন্নাথ দেবের মন্দিরকে রক্ষা করতে প্রার্থনা শুরু করে দিয়েছেন সকলেই। কিভাবে মন্দিরে ফাটল দেখা গেল? জানা যায় যে পুরীতে হেরিটেজ করিডোর প্রকল্পের কাজ চলছে, যার জেরেই এই মন্দিরের গায়ে ফাটল দেখা দিয়েছে। ভুবনেশ্বরের একজন সাংসদ দাবি করেছেন যে ফেব্রুয়ারিতেই ভারতের প্রত্নতাত্ত্বিক বিভাগ ওড়িশা সরকারকে এই নির্মাণ কাজ বন্ধ করতে বলেছিল, কিন্তু সেই কাজ কি বন্ধ হয়েছে? এর প্রভাব পড়ছে প্রাচীন মন্দিরের ওপর। পুরীর SI সংরক্ষণ সহকারীর লেখা একটি চিঠির উদ্ধৃতি নিয়ে বলা হয়েছে যে প্রত্নতাত্ত্বিক স্থানগুলির বিধি 32-এর অধীনে জারি করার 1992 সালের বিজ্ঞপ্তি
প্রত্নতাত্ত্বিক স্থান এবং অবশিষ্টাংশ বিধি 1959, প্রাচীন স্থিতিস্তম্ভ এবং প্রত্নতাত্ত্বিক স্থান এবং অবশিষ্টাংশ আইন 2010-এর অধীনে জারি করা বিজ্ঞপ্তি অনুসারে স্মৃতিস্তম্ভের সংরক্ষিত সীমা থেকে 100 মিটার পর্যন্ত এলাকাকে নিষিদ্ধ এলাকা বলে ঘোষণা করা হয়েছে। এই আবহে মন্দিরের সীমানা প্রাচীরের কাছাকাছি কোনোভাবেই খনন কার্য করা যাবে না, নইলে এর প্রভাব সরাসরি মন্দিরের ওপরে পড়বে। ওবিসিসিকে মন্দিরের নিষিদ্ধ এলাকায় নির্মাণের অনুমতি দেওয়া উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতিপত্র দেখাতে বলেছিল এএসআই কর্তৃপক্ষ, কিন্তু তা দেখাতে পারেনি ওবিসিসি। এর মাঝেই ওড়িশার মুখ্য সচিব বলেছেন যে জগন্নাথ মন্দিরের চারপাশের সমস্ত কাজ এএসআইয়ের সাথে ঘনিষ্ঠ সমন্বয়ে চালানো হচ্ছে। এর কিছুদিন আগে সংসদে তীব্র বাতানুবাদ হয়েছিল। প্রাচীন এই স্থাপত্যকে ঠিক রাখতে প্রত্যেকটি পদক্ষেপ খুব বুদ্ধি করে নিতে হবে। একটি ভুল পদক্ষেপ মন্দিরের স্ট্রাকচারকে নষ্ট করে দিতে পারে এবং ভেঙে পড়তে পারে প্রাচীন ঐতিহ্যশালী এই মন্দির। 4 ধামের মধ্যে অন্যতম পুরীর জগন্নাথ ধামে ঘটেই চলেছে একের পর এক ঘটনা। আমাদের স্থাপত্যকে বাঁচানোর দায়িত্ব আমাদের। কি বুঝলেন বন্ধুরা? প্রত্যেক বছরই কিছু না কিছু খারাপ ঘটছে, আর এবার তো শুধুমাত্র ধ্বংসলীলাই চলছে। আশা করব সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। প্রভু জগন্নাথের কৃপায় সমগ্র শহর, সমগ্র পৃথিবী রক্ষা পাবে। আজকের ভিডিওটি অবশ্যই লাইক করবেন বন্ধুরা, এবং কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। ভিডিওটি যতটা সম্ভব শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। আরও এরকম জরুরি তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।